হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শাবির আলম আপনাদের সামনে আজকে চলে এসেছি আমরা মাওয়া রিসোর্টে। এবং আজকের পরিবেশটা খুবই সুন্দর। আমরা এসেই দেখলাম যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং এই পরিবেশটা সচরাচর এখানে খুব পাওয়া যায় না। তো দেখুন চারিদিকে খুব মনোরম পরিবেশ। আপনাদেরকে আমি একটু ঘুরে দেখাচ্ছি। মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলা আয়তনের দিক দিয়ে ক্ষুদ্রতম। 1915 সালে শ্রীনগর থানা থেকে 12টি ইউনিয়ন যোগে লৌহজং থানা গঠিত হয়। তবে জনশ্রুতি আছে যে ব্রিটিশ শাসনের প্রথম দিকে এই এলাকায় বড় ধরনের যুদ্ধ হয়েছিল। যে দুটি দল সে যুদ্ধে অংশ নিয়েছিল তাদের সবাই লৌহ নির্মিত অস্ত্র ব্যবহার করেছিল। উর্দু শব্দ জং মানে যুদ্ধ, আর বাংলা শব্দ লৌহ সমন্বয়ে যুদ্ধের নাম হয়েছিল লৌহজং। সে অনুসারে পরবর্তীতে এলাকাটির নাম লৌহজং হিসেবে পরিচিত লাভ করে। 1982 সনে লৌহজং থানাটি উপজেলা হিসেবে উন্নতি হয়। কিন্তু আরেক চিত্রে লৌহজং এর দিঘলি বাজারে এক সময়ে কলকাতা হতে নৌপথে লৌহ সামগ্রী আমদানি হতো। এখানে লৌহজাত সামগ্রীর ব্যবসা এতই প্রসার লাভ করেছিল যে এই অঞ্চল লোহালক্কর ব্যবসা জংশনে পরিণত হয়েছিল বলে জানা যায়। লৌহ ও জংশন শব্দ দুটির সংযোগে লৌহজং শব্দটির উৎপত্তি বলে অধিকাংশের ধারণা। সেখানে পদ্মা নদীকে ঘিরে অনেক রিসোর্ট নির্মাণ হয়, যার মধ্যে আজকের সফরের রিসোর্ট ছিল ব্যতিক্রম ও ভিন্ন। মূলত লৌহজং পড়ে মুন্সিগঞ্জ জেলার যে লৌহজং আছে ওই লৌহজংয়ের ভিতরে আছে। আপনারা গাড়ি করে প্রাইভেট কার করে চলে আসতে পারেন এবং আসার পর আপনাকে ট্রলার দিয়ে অথবা কোনো স্পিড বোট দিয়ে অন্তত পার হতে হবে নদীটি, পদ্মা নদী, যেটা আমাদের বিখ্যাত পদ্মা নদী। তারপর আপনারা এই রিসোর্টে, এটা খুব সুন্দর একটা রিসোর্ট, এখানে চলে আসতে পারেন। মুন্সিগঞ্জ জেলার পদ্মা নদীর পাড়ে গড়ে ওঠা নয়নাভিরাম একটি রিসোর্টের নাম পদ্মা রিসোর্ট। যারা কর্মব্যস্ত শহরের গণ্ডি পেরিয়ে কিছুটা সময় প্রকৃতি আর নদীর সান্নিধ্যে কাটাতে চান, তাদের জন্য এটি আদর্শ একটি স্থান। জীবনের শত ধরাবাঁধা নিয়ম, শব্দ আর বায়ু দূষণ, নাগরিক কোলাহল থেকে কিছুটা প্রশান্তি এনে দিতে পারে পদ্মা নদীর মাঝখানে জেগে ওঠা চরে গড়া নির্মিত এই পদ্মা রিসোর্ট। পরিবার নিয়ে কিংবা বন্ধুদের সাথে আড্ডায় মেতে ওঠার জন্য এটি আদর্শ একটি জায়গা। ঢাকা থেকে পদ্মা রিসোর্ট এর দূরত্ব মাত্র 50 কিলোমিটার। সাথে গাড়ি থাকলে যেতে সময় লাগে 1.5 ঘন্টা। পদ্মা রিসোর্ট গড়ে উঠেছে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার লৌহজং থানার পাশে পদ্মা নদীর বুকে। এখানে রিসোর্টের বাহিরে আছে বিচ চেয়ার, যেখানে হেলান দিয়ে আপনি উপভোগ করতে পারবেন পদ্মা পাড়ের নয়নাভিরাম সৌন্দর্য। পদ্মা রিসোর্টে রয়েছে নিজস্ব ঘোড়ায় চড়েও আপনি ঘুরে বেড়াতে পারবেন। রিসোর্টের ভেতরে বেশ খানিকটা জায়গা নিয়ে আছে সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে 120 জন পর্যন্ত বসতে পারে। যারা নৌকা ভ্রমণ করতে পছন্দ করেন তাদের জন্য এটি ভালো একটি জায়গা। আর যাদের নদীতে মাছ ধরার শখ আছে তারা ফিশিং বোটেও চড়তে পারেন। খাবারের জন্য পদ্মা রিসোর্টে দৃষ্টিনন্দন রেস্টুরেন্ট আছে। সুপরিসর জায়গা নিয়ে করা এই রেস্টুরেন্টে অনায়াসে 200 জন মানুষ খেতে পারে। আপনি চাইলে এখানে লাঞ্চ বা ডিনার পার্টির আয়োজন করতে পারবেন। রেস্টুরেন্টে ঢোকার আগে 350 টাকা দিয়ে ফুড টোকেন সংগ্রহ করতে হবে রিসোর্ট অফিস থেকে। লাঞ্চে থাকবে ভাত, ডাল, ইলিশ ফ্রাই, মুরগির মাংস, সবজি, সালাদ। আলাদাভাবে কিনতে হবে মিনারেল ওয়াটার, দাম পড়বে প্রতি লিটার 40 টাকা। আর সকালের নাস্তার খরচ পড়বে জন প্রতি 100 টাকা। মেনু হিসেবে থাকবে পরোটা, সবজি, ডিম, চা। এক ধাপ পেরোলেই এক ধাপ পেরোলেই পানি। সিঁড়িতে দেখতে পাচ্ছেন আপনারা। এবং প্রতিটা ঘরের ভিতরে একটা করে নাম দেওয়া আছে। কোনটা বর্ষা, চৈত্র। থাকার জন্য এখানে 16টি ডুপ্লেক্স কটেজ আছে। এর মধ্যে 12টির নামকরণ করা হয়েছে বাংলা 12 মাসের নাম, আর বাকি 4টা ঋতুর নামে। একটি কটেজে সর্বোচ্চ 8 জন থাকতে পারবেন। কটেজের চাল দেওয়া হয়েছে সুন্দরী পাতা দিয়ে। শীতে এখানে বাহারি রঙের ফুল ফোটে, আর বর্ষার পদ্মার অপরূপ রূপ দেখা যাবে রিসোর্টে বসেই। পদ্মা রিসোর্ট ঢাকার কাছাকাছি হওয়ায় এখানে প্রচুর পর্যটক
ঘুরতে আসে, তাই আসার আগে থেকে বুকিং দিয়ে আসলে বিড়ম্বনার পড়তে হবে না। পর্যটন সম্পর্কিত হোটেল রিসোর্ট সমূহের ভাড়া, যানবাহন ভাড়া এবং অন্যান্য খরচ পরিবর্তিত হতে পারে সময়ের সাথে, তাই ভ্রমণ পরিকল্পনা করার আগে সর্বশেষ খরচ সম্পর্কে জেনে নিন। ওকে ফ্রেন্ডস, তো আজকে আমরা এখানে চলে আসছি, আমার ওয়াইফকে নিয়ে আসছি মাওয়া ঘাটে। মূলত আমাদের এখানে আসার উদ্দেশ্যটা ছিল ইলিশ খাবো এবং আমাদের রিসোর্ট দেখা শেষ। এখন আমরা মাওয়া ঘাটে চলে যাব ইলিশ দিয়ে ভাত খেতে। চলুন ইনশাল্লাহ আমরা ওখানে গিয়ে ইলিশ ভাজা খাই।